দুপুরবেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই গাড়ি আরোহীর। ঘটনাটি ঘটেছে আজ বেলা ১১টা নাগাদ বীরভূমের মারগাম থানার অন্তর্ভুক্ত ১৪ নম্বর জাতীয় সড়কের কাছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালি বোঝাই লরিটি চায়না গাড়িকে থাকা ৬ জন আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ৪ জনকে তৎক্ষণাৎ এলাকাবাসীরা রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বালি বোঝাই লরিটি রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল। অন্যদিকে ৬ জন আরোহী নিয়ে চায়না গাড়িটি তেজহাটি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় লরির ধাক্কায় মৃত্যু হয় দুজনের এবং আহত হয় আরও ৪ জন। মৃত ২ জনের নাম বন্যেশ্বর লেট ও ইন্দ্রজিৎ লেট। দুজনেরই বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছরের কাছাকাছি। তারা তেজহাটি থেকে রামপুরহাটে তাদের নিজস্ব কাজের জন্য বেরিয়েছিলেন। হঠাৎই এই পথ দুর্ঘটনা ঘটে। আমাদের ছেলেগুলো চায়না নিয়ে গেছিল তেজহাটি থেকে আসার পথেই অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, চায়নাটা আসছিল রামপুরহাটমুখী হয়ে, আর গাড়ি যাচ্ছিল, এই 10 টাকা গাড়িটা যাচ্ছিল নলহাটি হয়ে। অফ সাইডে গিয়ে মেরেছে, 2 জন স্পটেই মারা গেছে, 4 জন হসপিটালে ভর্তি রয়েছে। আমরা ফায়সালা এখানেই চাই, যেন এখানেই ফায়সালা হয়ে যায়। গত বছরও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার নাম হচ্ছে মদন লেট, ওই পরিবারেরই। এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, আজ থেকে ঠিক 1 বছর আগে ওই পরিবারের এক সদস্যের মৃত্যু হয় ঠিক একই জায়গায় একইভাবে বলে দাবি করছেন এলাকাবাসীরা। এরপরেই আবার সেই ঘটনার পুনরাবৃত্তিতে শোকের ছায়া নেমেছে পরিবারের মধ্যে। সকাল 11টা থেকে টানা 2 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। পথ অবরোধের ফলে 14 নম্বর জাতীয় সড়কের প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। ওই যে বালি গাড়ি ধাওয়া করছিল পিছন দিক থেকে, ওই ডাকপাটি যারা থাকে মারিগ্রাম থানার আন্ডারে, তারা ধাওয়া করছিল, সেই কারণবশত এটা হয়েছে। 2 জন মারা গেছে, বন্যেশ্বর লেট আর টিঙ্কু লেট, বড় হাজারপুর। আহত 4 জন। 4 জনের নাম এখনো আমি দেখা হয়নি, ওর কারা কারা আছে। হ্যাঁ, আমার নাম বিমল লেট, বাড়ি বড় হাজারপুর। বর্তমানে আহত 4 জনকে রামপুরহাট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে মৃত 2 জনকে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।